আমি কি এমন মেকআপ করলাম যার লেগে এই ছোট্ট বেবিটা তার মারে চিনতেই পারতাছিল না। হাই হ্যালো এভরিওয়ান। তো ওই দিনকে আমার কাজ আছিল নোয়াবাদিতে। আমি এদিকে বারটাত খাই রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম গা। এই দিনের ওয়েদারটা এত সুন্দর আছিল, বৃষ্টি হইলে গ্রাম অঞ্চলের ওয়েদার এত সুন্দর লাগে দেখতে। আমি 2 গাড়ি পাল্টে লোকেশনে গেছিলাম গা, আর দেহ বেলুন দিয়ে কি সুন্দর করে সাজাইছিল। আর এদিকে আবুর মুখে প্রসাদ দিতেছিল। তারপরে আবুর মা বয়া গেছিল গা। হাই দিদি ভাই। হ্যালো। তো আজকে তোমার বেবির অন্নপ্রাশন। তো আজকে তোমার আমার থেকে কিরকম কি লুক চাইছো? তুমি যেরকম ভালো বুঝবে সেরকম। ঠিক আছে। হাই হাই বলে দাও। এই যে আবুর মা। মামাম সাজু করছে। আজকে কি তোমার? তখন আমি হাফ মেকআপ করছি, তখন আবুর মার দিকে বারবার চাইতেছিল, বারবার মুখ ঘুরাই লাইতেছিল। হয়তো আবু মেকআপের লেগে আবুর মারে চিনতেই পারতেছিল না। দিদি ভাই প্রায় অনেকবারই আমার থেকে সাজছে। তো এটা হচ্ছে দিদি ভাইয়ের ফাইনাল লুকটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যায়। দিদি ভাই না হইলো মনে 3-4 বার আমার থেকে সাজছে, বাট যতবারই সাজছে দিদি ভাইরে অনেক কিউট লাগছে। যারা আমার থেকে একবার সাজছ তারা আমার থেকে 2-3 বারও সাজছ। তো থ্যাংক ইউ সবাই যে আমার কাজটারে বালা পাওয়ানোর লেগা। আর সত্যি তোমরা দেখো দিদি ভাইয়ের লুকটা কি সুন্দর লাগতেছে। দিদি ভাই আমার কইছিল যে আমি ওপেন হেয়ারই রাখুম, তুমি আমার চুলে বেশি কোনো কিছু করো না। আমি সেই অনুযায়ী কাজ করছি। আর ঘরের লাইটিং এর লেগা ভাবছি বাইরে আইলে ফটো সুন্দর হইব, বাট বাইরে আইসেও দেখলাম যে না, বাইরে কালারিং লাইটের লেগা একটু ফেসটা অন্যরকম দেখা যেতেছিল। বাট ওভারঅল দিদি ভাইয়ের লুকটা তো দিদি ভাইয়ের অনেক ভালো লাগছে।